আমাদের দেশীয় ওয়েদারে বাচ্চা টিকাতে গেলে তার কিছু নিয়ম নীতি মানতে হবে। নিয়মটা হচ্ছে কি, একটা ক্রসবিট দেখুন, এর মাটা ছিল মুন্ডা জাতের ছিল, এর মা, এর মাথায় সিং নেই, মুন্ডা, এর মাটা ছিল মুন্ডা, এর বাপটা ছিল হচ্ছে বিটেল। তাকে ক্রস করানো হয়েছিল। 1 বছর বয়স, 25 কিলো বডি ওয়েট। বাচ্চার জন্মের সময় আমরা দেশীয় ভাষায় বলি তার মুখের মধ্যে লালা থেকে যায়। ওই একটা ঘড়ঘড়ানি ভাব আসে, ঠান্ডা লাগার মতো ব্যাপার থাকে। তার জন্য একটা কফ সিরাপ তাকে দিতে হবে, অল্প 1-2 ড্রপ পরপর পরপর 5 দিন খাওয়াতে হবে। 2 মাস 8 দিন বয়স। 2 মাস 8 দিনে আর বডি ওয়েট আছে 17 কিলো এটা। আর একটা ব্ল্যাক বেঙ্গল জন্মের সময় তৈরি হয় মাত্র হচ্ছে 750-800 গ্রাম 1 কিলো। না, মানুষের একটা ওষুধ আছে বেটনাসল বলে একটা ওষুধ আছে, যেটা ঠান্ডা ঠান্ডা লাগার, যেটা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগার, কফ কাশি টাশি এরকম হয়ে যায়, মানে সর্দি জ্বর হতে পারে, এরকম বিভিন্ন রকমের ব্যাপার থাকে। বেটনাসল বলে একটা ড্রপ আছে, ওই ড্রপটাকে 2-1 ফোঁটা করে তাকে ওই 4-5 দিন খাওয়াতে হবে। ওটা একটা অ্যান্টিবায়োটিকের মতো আর কি। মানে এখন তাহলে প্রায় দিন আপনার ফার্মে কিন্তু বাচ্চা কিন্তু হচ্ছে। বাচ্চা হওয়ার ঠিক পর মুহূর্তে বাচ্চার কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটা একটু যদি বলেন। আমরা সাধারণত জানি কি, যে একটা বিটেল ছাগল 1.5 বছরে গাভীন হয়, হিটে আসে, কিন্তু এটা 7 মাসে হিটে হয়েছে আসে। নমস্কার বিমল বাবু। নমস্কার। তো প্রথম আজকে আসা আবার ফিরে বাবলু বাবুর কাছে। অলরেডি আমার চ্যানেলে বাবলু বাবুর একটা ভিডিও আছে, তো অনেক তথ্যই বাবলু বাবু কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে দর্শক বন্ধুদের সামনে আপনাদের সামনে তুলে ধরেছিল। তো তাতে অনেক কমেন্ট এসেছিল, তাতে বিভিন্ন প্রকার যে তথ্য বা বাবলু বাবুর অনেক দিনের যে এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করেছিল, তো সেই এক্সপিরিয়েন্সটা আবার আপনাদের সামনে তুলে ধরার জন্য আবার ঠিক বাবলু বাবুর কাছে চলে আসা। তো প্রথমত দাদা জানতে চাইবো যে আপনার এখন ছাগল কতগুলো আছে? আমার ছাগল এখন 60 পিস আছে। 60? তো বাচ্চা এখন কেমন? নতুন বাচ্চা অনেক হয়েছে। এই যে নতুন বাচ্চা দেখতে পাচ্ছেন, সমস্ত নতুন বাচ্চা। এই যে এই সব বাচ্চা হচ্ছে, এগুলো হচ্ছে সব, কারোর হচ্ছে 8 দিনের বয়স, কারোর হচ্ছে 15 দিনের বয়স, কারোর 10 দিনের বয়স। বাচ্চা এখন কত এই সিজনে কতগুলো? বাচ্চা এই সিজনে প্রায় 25-30 পিস। তাহলে এখন আরো প্রেগন্যান্ট আছে, আরো বাচ্চা হবে। আর হচ্ছে এর আগের ভিডিও তো দেখেছেন, এই যে খাসিগুলো ছিল, 6 পিস খাসি আছে। ওই যে খাসিটা, ওটা ওই মানে 1 বছর হতে যাচ্ছে। ওই যে পরপর 2-3টে। আর এই যে কালো খাসি, কালো যে পাঁঠিটা, ওই যে মাথায় চাঁদ আছে, ওটা হচ্ছে, ওটাও প্রায় 9 মাস 10 মাস হতে যাচ্ছে। তো মানে আমার কাছে যত বাচ্চা হচ্ছে সব অরিজিনালের ক্রসবিট, বিটেলের ক্রসবিট হচ্ছে। আর অরিজিনাল বিটেল আছে, অরিজিনাল বিটেল এখন 8-10 পিস আছে। আর বাচ্চা কাচ্চা নিয়ে আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে 10 পিসের বেশি হবে। 10 পিসের বেশি হবে বাচ্চা কাচ্চা নিয়ে। আর আপনার হচ্ছে বারবারি আর তোতাপাড়ির ক্রস বিটও আছে। পিওর বিটেল, পিওর তোতাপাড়ি, আর যমুনাপাড়ি তোতাপাড়ির ক্রস, আর হচ্ছে যমুনাপাড়ি আপনার সিরোইর ক্রস, আর যমুনাপাড়ি বিটেলের ক্রস। আর হচ্ছে আপনার এমনিতে ব্ল্যাক বেঙ্গল, মানে ব্ল্যাক বেঙ্গল আমার কাছে নেই। আমি প্রায় সবই হচ্ছে প্রায় বাইরের প্রজাতি, সেটা ক্রস এবং পিওর দুটো মিলেই কিন্তু বাইরের ব্রিডগুলোই কিন্তু দাদার কাছে আছে। আচ্ছা দাদা, আর আজকের ভিডিওতে যেটা মূল জানার বিষয় সেটা হচ্ছে যে বাচ্চা, অনেকের কাছে যে সমস্যা সেটা হচ্ছে বাচ্চা টিকছে না। বাইরের ছাগল যারা চাষ করছে তাদের এই সমস্যাটা প্রচুর, বাচ্চাকে টিকিয়ে রাখতে পারছে না। এর জন্য কিন্তু পশ্চিমবঙ্গে যে বিভিন্ন যে ফার্মগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেইটার জন্য যে বাচ্চা আপনার কাছে টিকছে কিন্তু বাইরের যারা হচ্ছে নতুন যারা চাষ করছে তাদের কাছে টিকছে না, তো তার কারণটা কি আপনার মনে হয়? বাচ্চার মূল যে সমস্যা, বাচ্চা হচ্ছে আমাদের দেশীয় ওয়েদারে বাচ্চা টিকাতে গেলে তার কিছু নিয়ম নীতি মানতে হবে। নিয়মটা হচ্ছে কি, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে টেটভ্যাক ইঞ্জেকশন দিতে হবে। তাহলে আমার কি হলো না, টিটিনাসের প্রতিষেধকটা পড়ে গেল। তারপরে বাচ্চাকে, ওই বাচ্চার জন্মের সময় আমরা দেশীয় ভাষায় বলি তার
মুখের মধ্যে লালা থেকে যায়, আচ্ছা আচ্ছা, ওই একটা ঘরঘরানি ভাব আসে, ঠান্ডা লাগার মতো ব্যাপার থাকে, তার জন্য একটা কফ সিরাপ তাকে দিতে হবে, অল্প 1-2 ড্রপ পরপর পরপর 5 দিন খাওয়াতে হবে। আচ্ছা, তারপরে তাকে কি করতে হবে না, মানুষের একটা ওষুধ আছে বেটনাসল বলে একটা ওষুধ আছে, যেটা ঠান্ডা ঠান্ডা লাগার, যেটা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগার, কফ কাশি টাশি এরকম হয়ে যায়, মানে সর্দি জ্বর হতে পারে, এরকম বিভিন্ন রকমের ব্যাপার থাকে। বেটনাসল বলে একটা ড্রপ আছে, ওই ড্রপটাকে 2-1 ফোঁটা করে তাকে ওই 4-5 দিন খাওয়াতে হবে। ওটা একটা অ্যান্টিবায়োটিকের মতো আর কি। আর বাচ্চা হওয়ার ঠিক পর মুহূর্তে বাচ্চার কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটা একটু যদি বলেন। তাকে হচ্ছে আপনাকে বেটাডিন লোশন আছে, ডেটল আছে, এইসব দিয়ে তাদের নাভি টাভিগুলোকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করতে হয়। বাচ্চাটা যাতে বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে তাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মুখটার ভিতরে আঙুল ঢুকিয়ে আপনার হচ্ছে পরিষ্কার ন্যাকড়া দিয়ে তার নালাটাকে টেনে বের করতে হবে। আচ্ছা, সরষের তেল দিয়ে জিভে যে সেটা হচ্ছে কিন্তু বাচ্চা জন্মের সময় নয়, সেটা পরে। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে সরষের তেল দিয়ে হচ্ছে ন্যাকড়ায় ডুবিয়ে জিভটা করে দিলে ওটা হচ্ছে পরিষ্কার হয়ে যায়। সেটা করতে পারলে ভালো হবে। আর আমরা এই যে ঠান্ডা লাগা লাগা এরকম আছে আমার, তার জন্য আপনাকে ভ্যাকসিন যা দেওয়ার তো সেগুলো দিতে হয়, সেটা তো পরবর্তী সময়। আমার এই ছাগল এখন বর্তমানে দেখছেন তো কোনো হাঁচি কাশি সর্দি কিছু কি আছে না, এবং হচ্ছে ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটা অতি অবশ্যই। আমি শীত শুরু হওয়ার আগে এবছর প্রচুর মশার প্রাদুর্ভাব ছিল, মশা, আচ্ছা আচ্ছা, মানে তীব্র মশা, থাকতেই পারিনি। গোয়ালে তো ছাগল রাখবো কি করে, আমি তাকে কি করলাম না মশারি টাঙালাম। মশারি টাঙালে আমাদের তো মাচার সিস্টেম, মাচার নিচ থেকে তো মশা উঠে যাবে, নিচটা টোটালটাই আমি হচ্ছে মানে কি বলা যায় নেট, না নেট, নেট মশারির নেট পুরো নিচটা দিলাম। দেওয়ার পরে টোটাল ঘরের মতো করে মশারিটা যেমন হয় মশারিটা টাঙিয়ে দিলাম, পুরো নিচটা আবদ্ধ, 4 সাইড আবদ্ধ, তার মধ্যে মশা ঢুকতে পারেনি। যদিও তার মধ্যে মশা থাকে, কিরকম থাকবে, ছাগল ঢুকানোর সময় মশা থাকে। ওই বাজারে যে কম পরিমাণে বাজারে যে সে ব্যাট পাওয়া যায় না, চার্জিং ব্যাট, সেটা দিয়ে সমস্ত মশা মেরে দিই। আবার ভিতরে যার জন্য আমার ছাগল আমার ঠিকঠাক থাকে, কোনো কিছু ঠান্ডা লাগা সে লাগার কোনো প্রশ্ন নেই। আর শীতের সময় ছাগল একটু রোগা হবে, খাবে কম, জল খাবে কম, একটু খাওয়া দাওয়ারও কম খায়, যার জন্য শীতের সময় একটু রোগা হয়। কিন্তু এই যে গরম ফুটবে এবারে, এই যে গরমটা যে শুরু হবে, এতেই এবারে বাড়া শুরু হবে, গায়ের রং টং সব ঠিকঠাক হয়ে যাবে, চকচক করবে। আর ছাগল ফার্মের নিয়ম যা, আপনাকে ভ্যাকসিন তো করতেই হবে, কৃমির ডোজ করতেই হবে, এগুলো আপনাকে নিয়ম। আমার ভ্যাকসিন শুরু হবে। আচ্ছা আচ্ছা, মানে আমি পূর্বে যে ভ্যাকসিনটা যেটা হচ্ছে গোট পক্স, যেটা সেটা করানো হয়ে গেছে অলরেডি? না, এই গোট পক্সটা আমার হবে, দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আমার সব হচ্ছে প্রেগনেন্ট ছিল তো, এই যে বাচ্চা হচ্ছে, বাচ্চাটা হয়ে যাওয়ার পরে এই সময় যদি আমি গোট পক্সটা করে দেই তাহলে সবাইকে একসঙ্গে পাবো বলে এই জন্য একটু আমার লেট হয়ে গেছে, অপেক্ষা করছি। এই হচ্ছে এবারে হচ্ছে সব গোট পক্স হয়ে যাবে, কালকে গোট পক্স করে দেবো। আচ্ছা, করে দিলে এবারে আমার 1 বছর পুরো হচ্ছে গোট পক্সের হচ্ছে সিকিউর হয়ে গেল। এবারে হচ্ছে গোট পক্সটা করে দেওয়ার পরে আমার অলরেডি পিপিআর করা আছে, আমি আরো 1 মাস পরে পিপিআরটা করবো। পিপিআর আমার হচ্ছে 1 মাস পরে করলেও কোনো ক্ষতি নেই, আমার 2 বার পিপিআর করা হয়েছে বছরে। আমার পিপিআর এর টাইম আছে, পিপিআর এর টাইম হচ্ছে বৈশাখ মাসের দিকে, তবুও আমি তার আগে করে দেবো। আমি সব সময় বছরে 2 বার মানে 6 মাস অন্তর করতে হয়, আমি 5 মাস অন্তর করি পিপিআরটা করে রাখি। তো আর ছাগলের বাচ্চার যেটা মূল সমস্যা, মানে যখন মায়ের দুধ ছাড়বে, আলগা খাবার খাবে, মানে ঘাস খাবে, পাতা খাবে, অন্যান্য দানা জাতীয় খাবার খাবে, ওই সময় ছাগলের সবচেয়ে যেটা সমস্যা হয়, পেটে গ্যাস হয়। আচ্ছা, সেটা থেকে খুব সাবধান থাকতে হবে। গ্যাসের জন্য আপনি কি ব্যবহার করেন? গ্যাসের জন্য বিভিন্ন রকমের ওষুধ আছে, মেডিসিন আছে। মূলত ঘরোয়াভাবে আগে চেষ্টা করি, ঘরোয়াভাবে চেষ্টা করার পরে না হলে তখন মেডিসিন চার্জ করি।
আর মেডিসিনের জন্য ঘরোয়া ভাবে কিটা করেন? ঘরোয়া ভাবে মানে আয়ুর্বেদিক একটা গুঁড়ি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। মানুষের হচ্ছে অনেক সময় পায়খানা টায়খানা বন্ধ হয়ে যায়, তো ওই আয়ুর্বেদিক গুঁড়ি টুড়ি খেলে হয়। গরম জল তার সঙ্গে লেবু, ওই পাউডারটা একসঙ্গে মিশিয়ে ছাগলটাকে খাওয়াতে হয়। খাওয়ালে যেটুকু গ্যাস থাকবে গ্যাসটা বেরিবে। তারপরেও যদি না হয় র্যান্টেক ইঞ্জেকশন আর হচ্ছে ইঞ্জেকশন বা ঔষধ ওদিকে যেতে হবে। তারপরে ওই ব্রোটোসিল, টিম প্যাক, এইভাবে হচ্ছে ওষুধ আছে গ্যাসের ওষুধ, সেগুলো খাওয়াতে হয়। তার সঙ্গে একটু ডিজিকন থাকা, ডাইজিকন একটু দিয়ে দিলে হয়, দিলে হজমেরও থাকলো আর আপনার হচ্ছে গ্যাসটাও হচ্ছে অ্যাসিডটাও নষ্ট হলো। সব সময় যা ভাববেন, গ্যাস বলুন যাই বলুন, আমাদের তো মূলত হচ্ছে অ্যাসিড থেকে সব হচ্ছে। গ্যাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে অ্যাসিডের লিকুইড খাইয়ে দিতে হয়। খাইয়ে দেওয়ার পরে তারপরে যা ট্রিটমেন্ট করবেন করুন। অনেকটা সময় আপনি হচ্ছে পেয়ে যাবো, অনেকটা সময় আপনি পেয়ে গেলেন হাতে, তারপরে যেভাবে চিকিৎসা করবেন করবেন। আচ্ছা আচ্ছা। তো বাচ্চা টিকে থাকার জন্য আগে বাচ্চাকে ভালোভাবে ট্রিটমেন্টটা, যেটা হচ্ছে দাদা আপনাদের সামনে তুলে ধরলো, তো সেটাও আপনারা নিশ্চয়ই ফলো করবেন। তাহলে বাচ্চা যাদের মরে যায় তাদের হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু আগে লক্ষ্য করা উচিত। বাচ্চা যদি না টিকে থাকে তাহলে ব্যবসার উন্নতি নেই। আপনার তো ব্রিডিং ফার্ম মানে আপনাকে বাচ্চা নিয়েই ব্যবসা করতে হবে। আপনার বাচ্চাটাকে আপনাকে আগে ঠিকঠাক করতে হবে, বাচ্চাকে টিকিয়ে রাখতে হবে। আচ্ছা। আর হচ্ছে বাচ্চা ফার্মে, ব্রিডিং ফার্মে যত বেশি বাচ্চা তত বেশি রোজগার। এটাই তো নিয়ম। হ্যাঁ, যত বাচ্চা হবে তত আপনার রোজগার হবে। আচ্ছা। তো রোজগারের ব্যাপারগুলো কিন্তু দাদা আগের ভিডিওতে তুলে ধরেছিল, তার এন্ড স্ক্রিনে আপনারা সেই ভিডিওটার লিঙ্কটাও পেয়ে যাবেন। এন্ড স্ক্রিনটা একটু ফলো করবেন, এন্ড স্ক্রিনের ভিডিওটা, তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখলে কিন্তু রোজগারের ব্যাপার বা কিভাবে কি করতে হয়, ফার্ম কিভাবে উন্নত করতে হয়, সেটা হচ্ছে কিন্তু দাদা আগের ভিডিওতে তুলে ধরেছিল। আজকে মেন যেটা বিষয়, যেটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার জন্য আসা, সেটা হচ্ছে বাচ্চা কিভাবে আমরা ফার্মে হচ্ছে টিকিয়ে রাখতে পারি। তো সেইগুলো কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু পাবেন। আচ্ছা দাদা, ফার্মে এখন বাচ্চা প্রচুর, তো এগুলো কি করতে চাইছেন? এগুলো বিক্রি করতে চাইছি। মানে এই অবস্থায় বিক্রি করবেন না? এটা হচ্ছে যেটা 2 মাস 3 মাস হয়ে গেছে, 3 মাসের পর থেকে বাচ্চা বিক্রি করা শুরু হবে। আচ্ছা, 3 মাস পর থেকে দুধটা ছেড়ে যাবে, খাওয়ারটাও অটোমেটিক তারা নিজেদের খেতে শুরু করবে। সেই সময় থেকে আমরা বাচ্চা বিক্রি করা শুরু করব। এগুলা যে বিক্রি করেন, এই বাচ্চাগুলো কিরকম রেটে বিক্রি করেন? এগুলা দেখুন, যেরকম বাচ্চার বডি ওয়েট থাকবে, যেরকম তার গ্রোথ হবে, গঠনটা যেমন হবে, সেই অনুযায়ী দাম হবে। তবে ধরুন আপনার তবুও ধরতে পারেন 6,000 7,000 থেকে শুরু 15,000 টাকা পর্যন্ত বাচ্চার বাচ্চা। হ্যাঁ, সব 3-4 মাসের বাচ্চা। মানে 7,000 থেকে 6,000 7,000 থেকে শুরু হবে, 15,000-এ গিয়ে শেষ হবে, এরকম। যারা হচ্ছে নতুন ফার্ম করতে চাইছেন তারা হচ্ছে অতি অবশ্যই, আপনারা ডিসপ্লেতে নাম্বারটাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তো অতি অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। যারা হচ্ছে বাইরের ছাগল নিয়ে হচ্ছে শুরু করতে চাইছেন ফার্মটা, তো তারা কিন্তু অলরেডি হচ্ছে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে হচ্ছে কিন্তু বাচ্চাগুলো 3 মাস যাদের বয়স হয়ে গেছে বা 4 মাস যাদের বয়স হয়ে গেছে, বা কিছু সময় পরে প্রচুর বাচ্চা, হিউজ বাচ্চা পেয়ে যাবেন আপনারা। তো তার জন্য অতি অবশ্যই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটা জিনিস, যদি কেউ ফার্ম শুরু করতে চায়, তাকে ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করার দরকার নেই এখন। যদি আমাদের এই ওয়েদারে, দেশীয় ওয়েদারে যদি ক্রসবিট নিয়ে শুরু করে, মানে ব্ল্যাক বেঙ্গল, অনেকে বলে ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করা ভালো, আমিও নিজে শুরু করেছি ব্ল্যাক বেঙ্গল নিয়ে। ব্ল্যাক বেঙ্গলটা নিয়ে শুরু করতে গেলে যদি ফার্ম করবে মানে সে তো ব্যবসায় ভিত্তিক করবে। কেউ বাড়ির জন্য একটা দুটো পালছে, সেটা একটা আলাদা কথা, আলাদা বিষয়। কিন্তু যখন ফার্মিং এর লাইনে আসতেছে, তখন সেও তার রুজি রোজগারের জন্য আসতেছে। তার মনে হয় আমাদের এই লোকাল যারা আছে, লোকাল, বাইরের নয়, মানে আপনি এই যে যারা ফার্মটা করছে, লোকালি যারা ফার্ম করছে, বিভিন্ন নিয়ে লোকাল যারা করছে, তাদের কাছ থেকে যদি আপনারা ক্রসবিট যদি কিনতে পারেন, ওই ক্রসবিট নিয়ে যদি ব্যবসা শুরু করতে পারেন,
তাহলে আপনার ব্ল্যাক বেঙ্গলের থেকে লাভটা অনেক বেশি লাভ হবে। আপনাকে আগের বারেও উদাহরণ দিছিলাম, আপনার ওই যে কালো ছাগলটা যাচ্ছে ধরুন, ওই যে কালো সাদা ছাগলটা, ওটা আমার যদিও বিটেল ছাগল, ওটা এই বিটেল ছাগলটা ধরুন মানে ওই যে গলায় দড়ি আছে, 2 মাস 8 দিন বয়স। আচ্ছা আচ্ছা, 2 মাস 8 দিনের বডি ওয়েট আছে 17 কিলো। ও এটা আর একটা ব্ল্যাক বেঙ্গল জন্মের সময় তৈরি হয় মাত্র হচ্ছে 750-800 গ্রাম 1 কিলো, মানে বড় অবস্থায় 17 কিলো 18 কিলো বা এটা হচ্ছে 1 বছর, মানে 1 বছর বা 1.5 বছরে 17 কিলো 18 কিলো ওজন হবে একটা ব্ল্যাক বেঙ্গলের, এটা ব্ল্যাক বেঙ্গলের। আর এটা 2 মাস 8 দিনের বয়স, এটা এখনই 17 কিলো ওজন। আচ্ছা, এইগুলো যদি 3 মাস পরে বিক্রি করেন তাহলে হচ্ছে 14-15 বছর চলে যেতে পারে। মানে বডি ওয়েট অনুসারে কিন্তু দামটা কিন্তু। এই একটা ক্রসবিট দেখুন, এর মাটা ছিল মুন্ডা জাতের ছিল, এর মা, এর মাথায় সিং নেই, মুন্ডা। এর মাটা ছিল মুন্ডা, এর বাপটা ছিল হচ্ছে বিটেল। আচ্ছা, তাকে ক্রস করানো হয়েছিল। 1 বছর বয়স, 25 কিলো বডি ওয়েট। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে এইগুলোকে আপনি কি ফার্মে রাখবেন না এটাকে ছাড়ার? এটাকে মানে অলরেডি বায়না হয়েছে, এক বিয়ে বাড়িতে 6টা যাবে। ও আচ্ছা আচ্ছা, ও এটা যাবে, হ্যাঁ ওটা যাবে, সে পাশে আরো হচ্ছে 3খানা আছে। আমি বলছি এই বাচ্চাগুলোর বয়স কত? এই যে ছোট, এই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চার বয়স হচ্ছে মাত্র 15 দিন। এই দুটো বাচ্চা মানে এটা 15 দিন, ওটা 1 মাস হতে যাচ্ছে। ওটা ওই যে লালটা, ওটা 1 মাস। আর ওই যে নিয়ে আসছে, ওই যে দুটো নিয়ে আসছে, ও দুটো বাচ্চার হচ্ছে বয়স হচ্ছে এ ধারেরটা 15 দিন, ও ধারেরটা হচ্ছে 22-24 দিন। এই হচ্ছে বয়স। এখন তাহলে প্রায় দিন আপনার ফার্মে কিন্তু বাচ্চা কিন্তু হচ্ছে। আচ্ছা 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 দাদা, এই যে বাচ্চাটা দেখছি, এটা কত দিনের বাচ্চা? কাল সকাল 10টা 11টার দিকে হয়েছে। আচ্ছা আচ্ছা, সকাল 11টায় হলো। দুটো বাচ্চার মধ্যে যেটা হচ্ছে একটু কোনো একটা হচ্ছে রগা লাগছে আর একটু মোটা আছে। এটা প্রথম হয়েছে বড়টা। আচ্ছা আচ্ছা, আর পরে হয়েছে সে ছোটটা। আচ্ছা, এই ছোটটা মানে এটা যদি একটা বাচ্চা হতো তাহলে এটা আরো বড় বাচ্চা, সাইজটা বড়, আরো বড় সাইজ। আচ্ছা, এটা এই যে মাটা কত, এটা কত ব্যান্ডটা চলছে? এটা দ্বিতীয় ব্যান। এটা প্রথম ব্যানে একটা বাচ্চা ছিল, এবারে দুটো করে বাচ্চা হয়েছে। আর এটা কোন প্রজাতির? এটা মাটা হচ্ছে তোতাপারি আছে, ক্রস, তোতাপারির ক্রস মাটা। আর বিডারটা হচ্ছে বিটেল আছে, যে বড় বিটেলটা দেখলাম। আচ্ছা আচ্ছা, ওই বিটেলেরই বাচ্চা এটা। চোখটা দেখো, চোখটা বাচ্চাগুলোর সব সাদা হয়েছে। এই চোখগুলো সাদার জন্য এগুলো সব মানে বিটেলেরই বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অরিজিনালের সঙ্গে অরিজিনালের ক্রস বিটটা হয়ে গেছে। মানে ব্রিডিং ফার্ম মানে আপনার ধরুন বাচ্চা হবে, প্রেগনেন্ট থাকবে, আবার প্রেগনেন্ট হবে, কন্টিনিউ রোলিং চলবে। আপনার এখন মা ছাগল এখন আপনার ফার্মে কতগুলো আছে? আমার 22-24 পিস মতো হবে। আর ব্রিডার এখন কি আছে? ব্রিডার এখন এই যে ব্রিডারটা দেখাও, দাঁড়িয়ে আছে মহারাজ। এটা হচ্ছে এই যে ব্রিডার, এই ব্রিডার দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে অরিজিনাল বিটেল আছে, পাঞ্জাবের বিটেল। এই ব্রিডার, এটা বডি ওয়েট কেমন আছে? এটা বডি ওয়েট 90 কিলো আছে। বাহ, বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ওই যে তোতাপারি দাঁড়িয়ে আছে, আর ওটা বিটেল দাঁড়িয়ে আছে, সেই যে কালো সাদাটা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে দাদার যে ছাগলের যে আয়তনটা, অলরেডি দেখতেই পাচ্ছেন যে ব্রিডার যার ফার্মে যত ভালো হবে তত হচ্ছে বাচ্চার কোয়ালিটি একদম দুরন্ত কোয়ালিটি হবে। আচ্ছা আচ্ছা, এরকম ব্রিডার আর কি আছে? এটা হচ্ছে আপনি কি বললেন? এটা আমার নিজের ফার্মের জন্য রাখছি, বিটেল ব্রিডার। এটা বিটেল? হ্যাঁ বিটেল, এটা বিটেল। আচ্ছা আচ্ছা, আর কেউ বিটেল চাইলে আমি সব দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এই যে বিটেল দেখা আমার নিয়মটা হচ্ছে এই চোখটা হচ্ছে সাদা, চোখটা সাদা হবে। তো সেটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কানটা লম্বা এরকম বড় হবে, সিংটা এইরকম মোড়া হবে, ভিতরের দিকে এইরকম মোড়া হবে সিংটা। বিটেল চেনার এইটাই উপায়।
এই যারা বিটেলের হচ্ছে দাদার ফার্মে যারা ভিজিটটা করবেন তারা আপাতত এটাকে দেখে যাবেন যে এটার যে ইটা দেখছেন আপনারা, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো কিন্তু দাদা দেখছি যে কোনো গন্ধ টন্ধ কিছুই নেই না, তো এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তবে ছাগল ফার্ম আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত আপনার ছাগল ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রোগ বা আক্রমণটা কম হবে। এটা হচ্ছে আমার এখানে বাচ্চা হয়েছে, এই যে চকলেট কালার। আচ্ছা আচ্ছা, এই চকলেট কালারটা ওর মাটা হচ্ছে ওই যে সাদা কালোটা। এটা চকলেট কালার। এটার বয়স কিরকম? এটা হচ্ছে 9 মাস বয়স। এটা পিওর বিটেল। এটা এর বাবা ছিল বিটেল, মাটা ওই যে পিছনে বিটেল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 9 মাস বয়স। এ 9 মাস বয়স। আবার দেখো আমাদের দেশীয় ওয়েদারে কিরকম দেখো, এই যে এটা বিটেল, এর মাটা হচ্ছে এটা পিছনেরটা, এটা মা, এটা মা, বাপটা বিটেল, এটা মা, এর বাচ্চাটা এটা। আমরা সাধারণত জানি কি যে একটা বিটেল ছাগল 1.5 বছরে গাভীন হয়, হিটে আসে, কিন্তু এটা 7 মাসে হিটে হয়েছে। 7 মাসে হিটে আসার পরে এর বাচ্চাটা এখানে ছিল। এটাকে 7 মাসে আপনি হিট নিয়ে নিলেন কেন? আরে সে তো বাই চান্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে ছাড়া ছিল, বিটেলের পাঠাও ছাড়া ছিল, সে এখন পাল চলেছে, কি করবো এখন। আচ্ছা, সে তো বাই চান্স হয়ে গেছে। তারপরে বাচ্চা দিচ্ছে, আবার একটাই বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চাটা হয় যে ওইটা ওই সাদাটা। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা হয়েছে, ওই 20 দিন আরো হবে ওটা। তাহলে এখন আপনার কাছে ব্রিডার তাহলে ওই একটাই? বিডার আমার কাছে পাবে, আমি কন্টিনিউ বিডার চেঞ্জ করি, বিডার বিক্রি করি। আমার কাছে বিডার পাবে। এবারে আমি কন্টিনিউ বিডার আনি, বিডার আনার পরে আমি কিছুদিন রাখি, 2-4 মাস রাখি, রাখার পরে তারপরে বিক্রি করি, ব্রিডিং না হয়ে যায়। এবারে আমি এই বিডারকেও চেঞ্জ করব, আবার বিডার আসবে, আবার আমার হচ্ছে 2-4 খানা বিডার আসবে। আসার পরে আর আমার এই ফার্মে বিডার আছে, সব ছোট ছোট বিডার তৈরি হচ্ছে, সেগুলোকেও হচ্ছে দিয়ে দেবো। আমার ফার্মে মিনিমাম 15 পিস বিডার বেরিয়ে আমার ফার্ম থেকে। যারা নতুন ভাবে যারা ফার্ম করতে চাইছেন তারা কিন্তু দাদার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে হচ্ছে দাদা কিন্তু বিভিন্ন পরামর্শগুলো যেগুলো দিবে, দাদার যেহেতু অনেক দিনের এক্সপিরিয়েন্স, তো তার পরামর্শগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন। সঙ্গে হচ্ছে ছাগলগুলো কিন্তু পেতে পারেন। তো তার জন্য হচ্ছে অতি অবশ্যই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগটা করবেন। 2-3 মাস পর থেকে আমার কাছে সব হচ্ছে বিটেলের বিডার পাবে, অরিজিনাল বিটেলের বিডার পাবে, পিওর বিটেল, মানে আমার ফার্মেই তৈরি করা, আমার ফার্মেই তৈরি করা বিটেল, সেগুলো সব পাবে। তো আমি আগেও বলেছি, এখনো বলছি, যার যত মাদার তার ইনকাম পার মান্থ তত 1000। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা সাদা মোটা হিসাব। যার যত মাদার থাকবে তার মাসে মান্থলি, ইয়ারলি নয়, মান্থলি তত 1000 রোজগার হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। আপনাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে, সব করতে হবে। আচ্ছা, তাহলে এখন তাহলে দাদা যেটা দেখা গেল সেটা হচ্ছে 2 মাস আপনি হচ্ছে নতুন লোক রেখেছেন যে ফার্মে দেখাশোনা করার জন্য, আপনার দ্বারা আর হচ্ছে না। আমার দ্বারা আর হচ্ছে না, যার জন্য 2 মাস একটা লোক রেখেছি। আগে ছিল, মাঝখানে ছিল না। আপনি যখন বোধহয় ভিডিও করেন তখন ছিল না বলে মনে হয়। না, তখন ছিল না। ও তারপরে আবার ওকে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, তো যারা নতুন ফার্ম করছেন তারা কিন্তু একটু চেষ্টা করবেন যারা নিজেরা যাতে হচ্ছে ফার্মটার উপরে বেশি গুরুত্ব দিতে পারেন। দাদা যদিও লোক রেখেছে তবুও কিন্তু দাদা সবসময় কিন্তু সবসময় আমি লেগে থাকি। হ্যাঁ, তো সেটা হচ্ছে নিজের জিনিসটা যতটা কেয়ারফুলি আপনারা করতে পারবেন, সেটা কিন্তু লোকের দ্বারা যদি পুরোপুরি ছেড়ে দেন তাহলে কিন্তু ফার্মে টিকাটা কষ্ট। কারুর যদি ছাগলের প্রয়োজন হয়, বাচ্চার প্রয়োজন হয়, মায়ের প্রয়োজন হয়, গাভীন ছাগলের প্রয়োজন হয়, সব আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে। আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। বা কারোর হচ্ছে ধরুন কোনো রোগের, অসুখের, যদি কিছু প্রতিকারের জন্য যদি কারোর কিছু জানার থাকে, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি যতটা আমার জ্ঞান সম্ভব, জ্ঞানও তো যা জানি সবাইকে বলতে পারবো, জানাতে পারবো, যাতে আরও কারোর উপকার হয়, সেও যেন হচ্ছে লাভবান হতে পারে। তার জন্য পরামর্শ আমার কাছে চাইলে 24 ঘন্টা পাবে, ফ্রি অফ কস্টে। তো অতি অবশ্যই দাদার নাম্বারটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, তো অতি অবশ্যই যোগাযোগ করবেন। কোনো সমস্যায় দাদা যতটা এক্সপিরিয়েন্স করতে পেরেছে
তো দাদার কতদিন ছাগল চাষের সঙ্গে যুক্ত? প্রায় 5 বছর এখন। 5 বছর ধরে উনি কিন্তু ছাগল চাষটা করছেন, তো তার জন্য এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারবে। তো আচ্ছা, আরেকটা জিনিস দাদা যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ব্ল্যাক বেঙ্গল এখন দিয়ে শুরু করার কোনো প্রয়োজন নেই, যেটা হচ্ছে বাইরের ছাগল দিয়ে যারা হচ্ছে ক্রস ব্রিড নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যারা চাষ করছে তাদের কাছ থেকে ছাগল নিয়ে কিন্তু এটা শুরু করতে পারে। এটা কেন? এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ব্যবসার জন্য করছেন। একটা ব্ল্যাক বেঙ্গল পালন করতে গেলে তার যা যা রোগ প্রতিষেধক লাগে, আপনার ক্রস বিটের ক্ষেত্রে সেই একই মেডিসিন খরচ হয়, রোগ প্রতিষেধক একই হয়। ছাগলের কিন্তু সবাই একই রোগ। মূলত হচ্ছে পিপিআর, মূলত হচ্ছে গোটফক্স, এফএমডি, এগুলো ভ্যাকসিন আপনাকে করতেই হবে। আপনার ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রেও করতে হবে, ক্রস বিটের ক্ষেত্রে করতে হবে, এবং আপনাকে এই বাইরের যে বিটেল ফিটেল আছে তার ক্ষেত্রেও করতে হবে। এইবারে একটা ব্ল্যাক বেঙ্গল আপনি বাচ্চা বিক্রি করবেন, একটা ব্ল্যাক বেঙ্গল বাচ্চা বিক্রি করতে যাবেন, আপনি ওই 2 থেকে 3 হাজার টাকায় বিক্রি করতে পারবেন। কেন না? তার বডি ওয়েট তো নেই, তার ছোট্ট, মাত্র একটা 6 মাসের বাচ্চা হলে 5 থেকে 6 কিলো হবে। আর আপনার এই ক্রস বিটের বাচ্চাগুলা যদি আপনার বিডার যদি ঠিক থাকে, আপনার বিডার কিন্তু অরিজিনাল দরকার এবং ক্রস বিটের মাদার দরকার, তার বাচ্চা হবে, বাচ্চাটা তৈরি হবে মায়ের পেট থেকে 2.5 থেকে 3 কিলো 4 কিলো পর্যন্ত হয়ে যাবে। মায়ের পেট থেকে বেরোচ্ছে কিন্তু 4 কিলো হয়ে গেছে, আর ওটাকে কিন্তু 6 মাস 7 মাস পরে হয়তো রাখতে হবে। একটা ক্রস বিটের বাচ্চা, ধরুন একটা খাসি তৈরি হবে, খাসিটা 1 বছরে আপনার 25 থেকে 30 কিলো বডি ওয়েট হবে। আমার প্রমাণ আপনাকে আমি আমারটা দেখালাম। আর একটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল খাসি 1 বছরে তৈরি হবে খুব ভালো হলে 15 কিলো, আর এ হবে 25 থেকে 30 কিলো। তাহলে আপনি কোনটাই বেশি লাভবান হবেন? এটা যদি আপনি খরচ প্রায় সমান হয়ে যাচ্ছে, খরচ আপনার সমান হয়ে যাবে। সেই আমিও তো চড়িয়ে খাওয়াচ্ছি, আমার তো কোনো এক্সট্রা কিছু নেই, সব চড়িয়ে খাওয়াচ্ছি। সারাদিন চড়তে আছে, সারাদিন শুধু চড়ছে, ঘাস খাচ্ছে আর ঘুরছে। তাহলে এবারে ধরুন আপনি এটা 15 কিলোর যা দাম পাবেন, 30 কিলোর দাম নিশ্চয়ই সেই হবে না, তার থেকে বেশি হবে। মাগুলা দেখুন, মাগুলা আপনার বডি ওয়েট, একটা যদি ব্ল্যাক বেঙ্গল বডি ওয়েট হয় 12 থেকে 13 কিলোর সময় সে প্রোডাকশন শুরু করে। আর ক্রস বিটের ছাগলগুলো মিনিমাম 25 কিলো বডি ওয়েট হয়ে যায় 1 বছরের মধ্যে। 1 বছর হয়ে গেলে 25 কিলো বডি ওয়েট হবে, তারপরে সে ব্রিডিং করা শুরু করবে। তাহলে আপনার বাচ্চা কোনটার ভালো হবে? যেটা হচ্ছে বডি ওয়েটটা ভালো হবে, সেটা সেইভাবেই হবে। আর আপনাকে ব্যবসায়ী ভিত্তিক আসতে হবে। ব্যবসায়ী ভিত্তিক আসতে গেলে আপনাকে ক্রস বিটের উপরেই শুরু করতে হবে। এই যে একটা ক্রস বিট দেখুন, এটা প্রথম বাচ্চা দিল, প্রথম, মানে এত বড় ছাগলের প্রথম বাচ্চা হলো এটা। এটার প্রথম বাচ্চা এটার হয়েছে, আর একটা আছে, আরো 3খানা 4খানা আছে, সেগুলো সব এইরকম বডি ওয়েট। এটার বডি ওয়েট ছিল 40 কিলো। এটা প্রথম বাচ্চা দিয়েছে 40 কিলো বডি ওয়েটটা। এর বাচ্চাটা মায়ের পেট থেকে বেরিয়েছে, এর বাচ্চাটা 3.5 কিলো 4 কিলো মতো। হ্যাঁ, এখন বাচ্চাটার ওজন আছে, ধরুন 1 মাস হয়েছে, 1 মাসকে কম আছে, কিন্তু সে বাচ্চাটার বডি ওয়েট হয়ে গেছে 9 কিলো হয়ে গেছে। মানে ব্রিডার ভালো রাখতে হবে প্রথমত, এবং মায়ের যে বডিটা সেটা যেন সুগঠিত হয়, তাহলে কিন্তু বাচ্চা ভালো পাওয়া যাবে। দাদার যে ঘাস চাষ সেটা কিন্তু দাদা নতুনই করছে, তাই তো? তো এটা কি ঘাস? এটা হচ্ছে অজানা হাইব্রিড। এটা আমরা মানে আমি আর একজন শেয়ার করে নদিয়া থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, নদিয়া থেকে নিয়ে এসে এই চাষটা করছি। এটা অজানা হাইব্রিড। কারোর যদি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, সব কাটিং 3 টাকা করে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো অজানা হাইব্রিড এটা কি জলে হচ্ছে? এটা হচ্ছে জলে ভালো হয়। কারোর যদি কোনো জলা জায়গা থাকে, অনেক সময় কি হয়, মানে সময় যাদের ডুবে যায় তাদের অসুবিধা হতে পারে। এই জন্য যদি এই ঘাসটা যদি লাগায়, তাহলে সারা বছর প্রোডাকশন পাবে। শুধু খালি শুকনোর টাইমে এর গোড়াটা একটু ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই ঘাস অন্যান্য যত ঘাস আছে তার থেকেও বেটার কোয়ালিটির ঘাস। এর প্রোটিন ভালো, সবচেয়ে প্রোটিন ভালো। আচ্ছা, প্রোটিন ফাইবার সবকিছু এতে ভালো হবে। আর এটা গেল অজানা হাইব্রিড। আমার কাছে অজানা হাইব্রিড আছে, আর জারা বলে ঘাস আছে, জারা। আচ্ছা, যেটা হচ্ছে 16-17 ফিট উঁচু হয়।
সেই ঘাসটা আছে। সেটা সেটা আপনার ওই পাশে যেটা ও পাশে আছে। আচ্ছা, ধলচে গাছ দিয়েই আমি হচ্ছে পুরো বর্ষাকালটা আমার ছাগল পালিছি। ও মানে যখন ছোট অবস্থায় থাকে হ্যাঁ। তখন হচ্ছে কেটে কেটে দিতে আর কি। কেটে কেটে দিতাম। এই এটা হাত দেখো 3-4 বার করে কাটিং হয়েছে। দেখছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 3-4 বার করে কাটিং করা হয়েছে। এই যে কাটিং, হ্যাঁ এগুলো কাটিং গুলা সব 3-4 বার করে কাটিং করে। এটা আবার ঠিক বর্ষা সিজনে আবার এটা কি বীজ বুনতে হবে না? এই এর যে বীজটা পড়ে আছে না, একটু ভারী বৃষ্টি হলে সব বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এইটা আমার হচ্ছে ঘাসের বাগান। এটা মূলত এইখানে আমার ঘাসের বাগানটা থাকে। এইখানটা ছিল হচ্ছে আমার মানে কমলি ছিল আর কি। এটা টোটালটা একটা ফাঁকাটা আছে দেখেন, একটা কমলি ছিল। আর এখানে অজানা হাইব্রিডটা এই যে পুকুরে দেখাও, এই যে পুকুরে অজানা হাইব্রিডটা কিরকম হয়ে আছে দেখো। এটা ওই যে দূরের দিকে এটা দেখাও, এটা যারা। আচ্ছা, এটা হচ্ছে কখন কেটে দেন না কি বিক্রি করি, কাটিং সব বিক্রি করি। কারুর লাগলে হচ্ছে আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবে, একদম কুরিয়ার করে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, যদি হচ্ছে কারোর প্রয়োজন হয় কোনো কাটিং, তাহলে হচ্ছে কিন্তু আপনারা ফোনে যোগাযোগ করলে দাদা কিন্তু পেমেন্ট করে তারপরে কুরিয়ারে পাঠিয়ে দেবো। এটা আপনার ছাগলকে দেওয়া হয় কিনা? আমার ছাগলকে দেওয়া হয়। এই যে কাটিং করে দেখছেন, এই ধারটা কাটা আছে, কাটিং টাটিং করে আমার ছাগলকে খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা আমার যখন মানে বর্ষা হলো, আচ্ছা এটা রিজার্ভ বর্ষা সিজনটা যাতে বর্ষা বলুন, যেদিনকার হচ্ছে ছাগল বেরিতে পারলো নি, এইখান থেকে কেটে ওখানে বাড়িতে খাওয়ানো হবে কুচিয়ে। আচ্ছা, এটা রিজার্ভের জন্য আছে। আমার তো অ্যাভেলেবল দেখছেন যে টোটালটা চড়েই খায়, এলাকাটা তো আমার চড়েই খায়। তো যারা হচ্ছে ছাগল পালন করছেন তারা হচ্ছে স্টকে কিছু যে খাবার রাখতে হয়, যে ঘাসগুলো চাষ করতে হয়, সেটাও কিন্তু আগে মাথায় রাখবেন। তো সেটা ঘাসের জন্য আগে জায়গাটা ঠিক করবেন, সেটা আগে ঘাস লাগাবেন, তারপরে ছাগলটা নিয়ে আসবেন। আগে খাদ্য, তারপরে বাসস্থান, তারপরে ছাগলের ফার্মিং শুরু। যে কোনো এটা আগে খাবার জোগাড় করতে হবে এই ঘাস লাগিয়ে, তারপরে তার আবাসনটা ভালো করে তৈরি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে সিমেন্টিং করতে হবে, তারপরে মাচা তৈরি করতে হবে, তারপরে ঘর তৈরি করতে হবে, চারধারে পলিথিন দিয়ে ঘেরতে হবে, তার গেজিং এরিয়াটাও তৈরি করতে হবে, তারপরে ছাগল তুলে ব্যবসা করতে হবে, তবে গিয়ে হবে। আমরাও তো প্রথমে শুরু করে দিয়েছিলাম এই হালুয়ার মতো, মুরগির ঘরের মধ্যে হচ্ছে ছাগল ঢুকে দিয়েছি, ঢুকে দিয়ে সেখানে হচ্ছে ছাগলের ব্যবসা করতেছি। কিন্তু যা যা অসুবিধা পাইছি মানে সে বলার নয়, মানে সেই সময় যে রোগের আক্রমণ, বলার নয়, মানে যা যা ঘুমানোর টাইম সেই সময় না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রচুর কষ্ট। আপনার যদি ছাগলের গোয়াল যদি আপনি যদি প্রত্যেকদিন যদি না পরিষ্কার করেন, আপনার ছাগলের হচ্ছে সর্দি, কাশি, হাঁচি, অন্যান্য রোগ, মশা, মাছি সব ছাগলগুলাকে চুষে করে খেয়ে, কেউট, ওর গায়ে যে পোকা হয় কেউট, সেগুলা হয়ে যাবে, সব হচ্ছে চুষে করে খেয়ে নেবে। তো তার জন্য খাদ্য, তারপরে মানে বাসস্থান, তারপরে ফার্মিং শুরু, এটা করতে হবে। তো যদি কেউ আমার কাছে ছাগল কিনতে চায় তো অনেক কম দামে ছাগল পাবেন এবং সব জাতের ছাগল পাবেন। আমার কাছে হচ্ছে এই ক্রসবিট তো অতি অবশ্যই পাবেন, ক্রসবিট, অরিজিনালের ক্রসবিট। ব্ল্যাক বেঙ্গলের ক্রসবিট আমার কাছে দরকার নেই, আমার কাছে হবে না। কিন্তু বাইরের যে কোনো ছাগল যদি চান, বাইরের ক্রসব্রিড বা পিওর ব্রিড যদি চান, হ্যাঁ বাইরে সবই কম দামে পাবেন। এবং কেউ যদি বিটেলের ব্রিডার, ক্রসবিটের ব্রিডার চান, সেটা আমার কাছে পাবেন, কম দামে পাবেন, মার্কেটের থেকেও কম দামে পাবেন। এবং এই ফোন নাম্বারে যোগাযোগ রাখবেন। তো অনেক তথ্যই পেলেন বন্ধুরা। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, অনেকটাই দীর্ঘ হয়ে গেল। তো ভিডিওটা এখানেই সমাপ্ত করব। যাদের ঘাসের জন্য কাটিং এর প্রয়োজন বা নতুন যারা ফার্ম তৈরি করতে চান, তারা হচ্ছে যে বিভিন্ন হচ্ছে ব্রিডার পরামর্শের জন্য যে বিভিন্নভাবে হচ্ছে যারা প্রয়োজন, সেটা হচ্ছে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাদার নাম্বারটা দেখতে পাচ্ছেন অলরেডি ডিসপ্লেতে। তো ভিডিওটা এখানেই সমাপ্ত করব। নমস্কার দাদা। নমস্কার।